আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 2024 আজকে উদ্বোধন করছেন বুলেট ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার আহ্বায়ক। তো তার সাথে আমরা কথা বলবো, দেখতে থাকুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার যে এত সুন্দর একটা উদ্যোগ, সে বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি স্যার, বলেন। অ্যাকচুয়ালি ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরাম এটা ঝিনাইদহের বিভিন্ন রকম সামাজিক এবং মানবিক কার্যক্রম অন্য হেল্পফুল মানে উপকারী কর্মসূচি আমরা পালন করতেছি। তো তারই উদ্যোগে এই যে এখন বর্ষাকালে আসছে, বর্ষাকালে বৃক্ষরোপণ অভিযান চালাচ্ছি আমরা, যাতে এখানে গাছপালা বেশি করে হয়, মানুষের উপকার করতে পারে। জি, ফলজ বৃক্ষ, তারপরে যেগুলো বনজ, যেগুলো কাঠ হয়, ফল হয়, সব ধরনের ফল, সে ধরনের গাছ লাগানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তো এটা এছাড়াও ঔষধি গাছও আছে, সেগুলোও উপকার হবে। তবে আমাদের এটা শুরু, আমাদের ইনশাআল্লাহ সামনে আরও বেশি করে আমরা লাগাবো। আমাদের শুরু হয়েছে, অন্ততপক্ষে আমরা অন্ততপক্ষে 5 লক্ষ গাছ লাগাবো ইনশাআল্লাহ। এর মধ্যে তাল গাছ থাকবে এবং অন্যান্য উপকারী গাছ, নারিকেল গাছ থাকবে। সেই জিনিসগুলো আমরা ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। তো এখানে যারা আসছে, অনেক আমি দেখতে পাচ্ছি যে গাছের চারা আছে, গাছের চারাগুলো আমরা হাতে নিয়ে দাঁড়াইছি, আমরা এগুলো লাগিয়ে ফেলবো শিগগিরই। এছাড়াও আমাদের এই ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরামের আন্ডারে যে সমস্ত মানে জনকল্যাণমূলক কাজ, যেমন কয়েকজনের বাড়ি পুড়ে গিয়েছিল, সেখানে আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। তারপরে সেখানে আমরা ভ্যান ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এক বিধবার, ওনার বাড়ি ঝড়ে পুড়ে গিয়েছিল, সেটা আমরা সারার ব্যবস্থা করেছি। এই ধরনের আমরা আরও বেশ কিছু আমরা সামাজিকমূলক কাজগুলো যেগুলোর মাধ্যমে আমরা জনকল্যাণমূলক কাজ আমরা এগিয়ে নেবো আর কি ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে কথা শুনছিলাম ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত আহ্বায়ক। উনি অনেক কথাই বলেছেন। আমি 7 নং মহারাজপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য। এই 7 নং ওয়ার্ডে এই বৃক্ষরোপণের উদ্বোধনী কাজ শুরু হয়েছে। এর পূর্বে এই 7 নং ওয়ার্ডেই একজন বিধবার ঘর ভেঙে গিয়েছিল, সেটা করে দেওয়া হয়েছে এই ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগেই। এর আগে গত রমজানের ঈদের পরে বিশাইখালী বাজারে একটা ঘর পুড়ে গিয়েছিল, সেখানেও সহযোগিতা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে মাদাবপুর গ্রামে তারও একটা ঘর পুড়ে যাওয়ার কারণে তাকে একটা কর্মসংস্থান করে দেওয়া হয়েছে, ভ্যান কিনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে। আমরা ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরামের কর্ণধার যিনি আমরা অনেকেই চিনি, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, আমরা তাকে 7 নং মহারাজপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাই, এবং তার জন্য, তার দীর্ঘ হায়াতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই ধরনের কর্মসূচি যেন আগামী দিনে আরও হয়, এটা বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমরা সকলে মিলে এই সহযোগিতা করে দেশের জন্য এই বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং ফল দেয়, ছায়া দেয়। এটা একটা ভালো কাজ, এই ভালো কাজটা যেন চালু থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং আমাদের এ পর্যায়ে আমাদের ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরামের কর্ণধার বা পরিচালক, উনি আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন ঘোষণা করবেন বলে আমি আশা করছি। জি, আমরা বিসমিল্লাহ বলে এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন গাছ লাগানোর কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত যারা দবির আলী নিউজে যুক্ত থাকেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে থাকুন এবং ফলো করুন, দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ। এটা কি গাছ স্যার? কাঠবাদাম গাছ। আলহামদুলিল্লাহ, কাঠবাদাম গাছ লাগানো হচ্ছে। কারণ স্যার সুন্দরভাবে, কিন্তু তিনি সুন্দরভাবে গাছ লাগাচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যালো ভাই, আমি ধরেছি, আপনি মাটিতে হাত দেন।